নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, তালের মিষ্টি। তার জন্য ছানাটা লাগছে। ছানাটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। ছানার মধ্যে একটুখানি চিনি দিয়ে মাখছি। তোমরা দেখো কি করে বানাচ্ছি তালের মিষ্টিটা। ছানাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আমি ভালো করে চেপে চেপে মাখছি। যত মাখা ভালো হবে মিষ্টিটা তত ভালো হবে। হাতের তালু দিয়ে চেপে চেপে মাখতে হবে। তাল নিয়েছি, তালটাকে ভালো করে ঘন করে জ্বালিয়ে নিতে হবে। যত ঘন হবে তালটা তত ভালো হবে। ছানার মধ্যে তাল নিয়ে মাখছি। পরিমাণ মতন তাল নিয়ে নিচ্ছি আমি। ভালো করে মাখবো তাল দিয়ে ছানাটাকে। সামনেই যেহেতু রাধা অষ্টমী, তাই রাধা অষ্টমী উপলক্ষে এই তালের মিষ্টিটা আমি করছি। ছানাটা যাতে শক্ত না থাকে ভিতরে, শক্ত থাকলে মিষ্টিটা কিন্তু ভালো হবে না, তাই ভালো করে মাখছি। তাল আর ছানার মধ্যে একটু ময়দা দেবো আমি। বেশি ময়দা দেওয়া যাবে না, বেশি ময়দা দিলে মিষ্টিটা শক্ত হবে। পরিমাণ মতন ময়দা দিলাম। আমার এখানে 300 মতন ছানা আছে, 300 থেকে 350 হবে, আন্দাজ মতন বলছি। ময়দা, ছানা, তাল একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি আমি। মাখা হয়ে গেছে আমার। আর মিষ্টিগুলো বানিয়ে নেব। মিষ্টি বানানোর ভিডিওটা দেইনি বন্ধুরা। মিষ্টি তো সবাই বানাতে পারে। নাড়ু যেরকম বানায় গোল গোল করে, যে যেরকম সাইজ বানাবে। এবার কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। যতটা জল দেব ততটা চিনি দেব। জল আর চিনি সমান সমান থাকতে হবে। ভালো করে নেড়ে দিলাম জল আর চিনিটা। এবার জল আর চিনিটা ভালো করে জ্বালিয়ে নিতে হবে মিষ্টির রসটা বানানোর জন্য। ফুটে গেছে আমার মিষ্টির রসটা। এবার এখান থেকে আমার হাফটা রস আমি তুলে নেব। এই মানে বেশি গাঢ় করে নিই রসটা। হাতে নিয়ে দেখব বেশি আঠালো ভাব যেন না হয়। যখন রসটা তুলব একটু পাতলাই থাকবে। হাফটা রস এখান থেকে তুলে রাখবো। যে হাফটা থাকবে
কড়াইতে সেটা একটু ঘন করে জ্বালিয়ে নেব। এটাতে মিষ্টিগুলো ভাজা হবে। 2-4 মিনিট ওটা জ্বালিয়ে নেব। এবার একে একে সব মিষ্টিগুলো ছেড়ে দেব কড়াইয়ের রসের মধ্যে। আস্তে আস্তে ছাড়ছি আমি, যাতে মিষ্টিগুলো না ভাঙে। আমার একটু ভুল হয়েছে, মিষ্টিগুলো খুন্তি দিয়ে নাড়বেন না আপনারা। মিষ্টিগুলো ঢাকা দিয়ে দিলাম। 2-4 মিনিট রান্না করে নিলেই মিষ্টিগুলো রেডি আমার।